হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এখন যাত্রী ভোগান্তির অপর নাম। প্রতিদিনই চরমভাবে দেরিতে চলার ফলে ওন্দা সহ আদ্রা ডিভিশনের হাজার হাজার যাত্রী পড়ছেন চরম সমস্যায়। একাধিকবার এমন ঘটনাও ঘটছে, নির্ধারিত সময়ে না এসে ট্রেনটি ভোরবেলায় গন্তব্যে পৌঁছেছে। শুধু এই ট্রেনই নয়, আদ্রা ডিভিশনের প্রায় সব ট্রেনই বর্তমানে অনিয়মিতভাবে চলাচল করছে বলে অভিযোগ যাত্রীদের। এই দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদে শুক্রবার রাতে ওন্দা এলাকার যাত্রীরা নেন এক ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ উদ্যোগ। গান্ধীগিরি পথে হেঁটে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেসের লোকো পাইলটকে ফুল ও মিষ্টি দিয়ে নিজেদের অসন্তোষ জানান তারা। একই সঙ্গে লোকো পাইলটের হাতে তুলে দেওয়া হয় একটি লিখিত অভিযোগপত্র, যাতে তা আদ্রা ডিভিশনের ডিআরএম এর কাছে পৌঁছায়। পাশাপাশি ওন্দা গ্রাম রেল স্টেশনের স্টাফদের কাছে অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। যাত্রীদের একটাই দাবি, আদ্রা ডিভিশনের সমস্ত ট্রেন, বিশেষ করে হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে নিয়মিত চালানো হোক। ন্যায্য দাবির পক্ষে আগামী দিনেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার বার্তা দিয়েছেন যাত্রীরা। বাঁকুড়া ওন্দা থেকে সুদীপন পালের রিপোর্ট, পিস নিউজ বাংলা। সেই ট্রেনটা যদি টাইমে না চলে তাহলে আমাদের যাত্রীরা কতটা হয়রানি হয়। আমরা আদ্রা ডিভিশনের মানুষ, আমরা বরাবর বঞ্চিত। অথচ পুরুলিয়া থেকে একজন সাংসদ নির্বাচিত হয়েছেন, বিষ্ণুপুর থেকে একজন সাংসদ নির্বাচিত করেছি। তারা জনসাধারণের কথা কেন ভাবছেন না? রেল একটা হচ্ছে পরিষেবার অন্যতম জরুরি অঙ্গ, তো সেইখান থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি কেন? বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ আর কতদিন এই বঞ্চনা স্বীকার করবে? আপনারা মাননীয় যারা রয়েছেন উচ্চ কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সময় মতো ট্রেনকে চালান। আমরা তো টিকিট কাটছি, আপনাদেরকে আরও উন্নয়ন করার দরকার নেই। আপনার রেলের নিরাপত্তা এবং আপনারা সঠিক টাইমে রেলকে চালান। বাঁকুড়া বিষ্ণুপুরকে এইভাবে পুরুলিয়াকে আপনারা পিছিয়ে রাখবেন না, এটা আপনাদের কাছে দয়া করে আর্জি করছি। আমরা পিছিয়ে থাকতে চাইনি। কলকাতা থেকে বাঁকুড়া বিষ্ণুপুর আসার ট্রেন এমনিতেই খুব কম, তার উপরে যদি টাইমে না চলে 2টা, 2:30টা, 3টা, আমাদের কি কোনো সময়ের দাম নেই? না, আমাদেরকে সময় চলছে না, সময় চলছে না। আমরা বিভিন্ন সময় আমরা দেখছি, আমরা ডেলি প্যাসেঞ্জারই আমরা সাথে মানুষদের সাথে কথা বলেছি, তারা হয়রানির শিকার, বিশেষ করে রোগীরা, তারা কলকাতার যারা যায় তারা দীর্ঘ বঞ্চনার তারা শিকার হচ্ছে। এইভাবে আমাদেরকে কেন বঞ্চনার শিকার হতে হচ্ছে? আমরা তো ভারতবাসীর একটা সাধারণ মানুষ, আমাদেরকে কেন পিছিয়ে রাখা হচ্ছে? আরও রেলগাড়ি দেওয়া হোক এবং সেগুলি সময় মতো চালানো হোক। আমরা রেলমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বিষ্ণুপুরের এমপি, পুরুলিয়ার এমপি, বাঁকুড়ার এমপির মধ্য দিয়ে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।